তো আজকে সিরিয়াল হলো জোহরের নামাজ। জোহরের নামাজের সম্পর্কে কি ফজিলত, এই ব্যাপারে আলোচনা করে এরপরের গুলো ইনশাল্লাহ বলবো। দেখেন, আরব ছিল অনেক গরম দেশ, এখনো আরবে অনেক প্রচুর গরম হয়। গরমকালে সেখানে চলাফেরা করা অনেক কষ্ট। আমাদের দেশে অনেক মা বোন আছে নামাজ পড়ে গরমের দোহাই দেয়, তারা নামাজ পড়ে হাত খোলা থাকে, হাত খোলা থাকে। অনেকজন মা চাচি আছে শাড়ি পরে নামাজ পড়ে, পেট পিঠ দেখা যায়, কোনো মতো শাড়িটা একটু পেঁচাইয়া দেয়, বাস হাত দেখা যায়, অনেকজনের চুল দেখা যায়। দেখেন ভাই, মহিলারা নামাজ পড়ার ক্ষেত্রে যদি হাত দেখা যায়, এরকম যদি পেট পিঠ দেখা যায়, চুল দেখা যায়, তার নামাজ হবে না, পুরো ঢাকতে হবে। শুধু নামাজে ফিকহে হানাফি কথা অনুযায়ী হাতের দুই তালু, পায়ের নিচের অংশ, পায়ের গোড়ালির নিচের অংশ আর মুখ মহিলাদের এগুলা খোলা থাকতে পারবে, হানাফি মাসলাক। কেউ কেউ বলছেন যে হাতের তালু সব বন্ধ করতে হবে, এগুলা হানাফি না। আর সবগুলা ঢেকে নামাজ পড়তে হবে মহিলাদের জন্য, এগুলা না ঢাকলে নামাজ হবে না। অনেক মা বোন আছে আমাদের দেশে গরমের দোহাই দেয়, গরমের দোহাই দিয়ে হিজাব পড়তে চায় না নামাজের সময়। নামাজের আলাদা একটা হিজাব আছে না, আর নামাজের একটা আলাদা বড় সড়ো একটা হিজাব আছে, ওইটা পরে নিলে বাস আর টেনশন নাই। ওইটা পড়তে চায় না, কেউ না জানার কারণে পড়ে না, কেউ জেনেও অলসতা করে। তো দেখেন, মা বোনরা যারা শুনছেন বা আপনারা যারা আসছেন, তারা বলে দিবেন যে ফুকাহায়ে কেরাম লেখছেন তাদের নামাজ হবে না, এটা স্পষ্ট কথা। গরমের দোহাই দিয়ে যদি আপনি এগুলা খোলা রাখেন, বাংলাদেশে কিসের গরম? আপনি আরবে যান, আরবে গরমের শেষ আছে। আমি একবার দেখছি ছাদের উপরে, সত্যমিথ্যা আল্লাহ জানে, কড়াইয়াতে তেল দিছি, তেল দিয়ে ওটা ছাদের উপরে রাখছে, কিছুক্ষণ রাখার পরে এখানে ডিম দিছি, ডিম দেওয়ার পর দেখা যাচ্ছে ডিমটা ভাজা হয়ে গেছে। আরবের গরমের কথা বলছি, অনেক গরম না, প্রচন্ড গরম। ওই দেশে মানুষ কিভাবে চলাফেরা করতো রসুলের জমানায়? এখন না এসি আসছে, রসুলের জমানায় কেমনে চলাফেরা করতো? ওনারা জোহরের নামাজ পড়েন নাই। এই এত গরম থাকা সত্ত্বেও সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ ছাড়েন নাই। এটাই জোহরের নামাজের গুরুত্ব কথা বোঝা যায় এই আমলের কারণে। সুনানে আবু দাউদে হাদিস হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। عن زيد بن ثابت رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي الظهر بالهاجرة ولم يكن يصلي صلاة أشد على أصحاب رسول الله صلى الله عليه وسلم منها فنزلت حافظوا على الصلوات والصلاة الوسطى। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ দুপুরে পড়তেন। তো দুপুরে যখন পড়বে অনেক গরম থাকবে না? সাহাবায়ে কেরাম বলছেন, যায়েদ বিন সাবিত, সাহাবায়ে কেরামের জন্য যোহরের নামাজের চাইতেও কঠিন নামাজ আর কোন নামাজ ছিল না, কারণ তখন প্রচন্ড গরম থাকে। তারপরও সাহাবায়ে কেরাম এই নামাজ থেকে গাফেল হন নাই, নামাজের প্রতি যত্নবান হয়েছেন। তাহলে আমাদের দেশে তো কিসের গরম? কোন তো গরম নাই, ধরতে গেলে অল্প স্বল্প গরম। গরমের সময় অতটা গরম না, শীতের সময় অতটা শীত না। আমি ইন্ডিয়াতে ছিলাম, সেখানেও দেখলাম যে অনেক গরম, চলাফেরা করা মুশকিল। ঠান্ডার সময় অনেক ঠান্ডা,
যেমন নাকি আমি আজকে সফর করছি এগুলা পরে কক্সবাজার থেকে আসছি গত রাত্রে, সেখানে আসলাম এগুলা পরেই আসছি, অত শীত লাগেনি। কিন্তু বিদেশে এগুলা পরে আপনি বের হতে পারবেন না, বরফ হয়ে যাবে, অনেক দেশ আছে। তো যাই হোক, এই গরমের সময় সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজের প্রতি যত্নবান হতেন। হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, তোমরা মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। মধ্যবর্তী নামাজ কোন নামাজ? কেউ বলছেন আসরের নামাজ, কেউ বলছেন যোহরের নামাজ। হযরতুল উস্তাদ সাঈদ আহমদ পালনপুরি কুদ্দিসা সিররুহু, দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস সদরুল মুদাদ্দিসিন, হুজুর বলেন, যেই নামাজেই অলসতা হবে ওই নামাজটাই সালাতুল উসতা। এই জন্য কেউ ফজর বলছেন, কেউ যোহর বলছেন, কেউ আসর বলছেন, কেউ 5 ওয়াক্ত নামাজের কথা আছে। মানে যে সময় যে নামাজটাতে গফলতি হবে ওই নামাজটার প্রতি বেশি যত্নবান হওয়া। যদিও বা জুমহুর উলামায়ে কেরামের মত হলো সালাতুল উসতা, সালাতুল উসতা থেকে মধ্যবর্তী নামাজ থেকে আসরের নামাজ উদ্দেশ্য। যাই হোক, আমরা যোহরের কথা বলছিলাম। যোহরের নামাজ সাহাবায়ে কেরাম প্রচন্ড গরম থাকতেও পড়তেন। এরপরে যে হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে সহিহ বুখারীতে, হাদিসটা আগে গেছে কিন্তু এই অংশটা যায় নাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم الناس ما في النداء والصف الأول ثم لم يجدوا إلا أن يستهموا عليه لاستهموا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি লোকেরা জানতো আযান দেওয়ার ক্ষেত্রে কত সওয়াব এবং প্রথম কাতারে নামাজ পড়ার কত সওয়াব, প্রথম কাতারে এবং আযান দেওয়ার জন্য লটারি ছাড়া কোনো উপায় না থাকতো, মানে প্রথম কাতারে আসতে হলে লটারি দিতে হয়, আযান দিতে হলে লটারি দিতে হয়, যদি এরকম হতো লাস্তাহামু, তারা লটারি দিয়ে হলেও প্রথম কাতারে আসতো এবং আযান দিত। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিত তাহজীর লাস্তাবাকু ইলাইহি, যদি লোকেরা জানতো যোহরের নামাজে কত ফজিলত তাহলে তারা প্রতিযোগিতা করত যোহরের নামাজের জন্য। সুবহানাল্লাহ। তবে কত ফজিলত আমরা জানি না, আল্লাহ রাসূল সবকিছু বলেন নাই, সংক্ষেপে বলে দিয়ে গেছেন। এজন্য যোহরের নামাজের অনেক ফজিলত আছে। হাদিসের বাকি অংশ আগে গেছে, ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, যদি লোকেরা জানতো ফজরের নামাজে কত সওয়াব, যদি জানতো এশারের নামাজে কত সওয়াব, লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তারা হামাগুড়ি দিয়ে হলো মসজিদে এসে নামাজ পড়তো। সুবহানাল্লাহ। হামাগুড়ি, হামাগুড়ি বুঝেন? ছোট বাচ্চাদের হাঁটু দিয়ে যে চলে এরকম করে, এটাকে বলা হামাগুড়ি। হামাগুড়ি দিয়ে আসা। এখানে হাদিসটা বলার মাকসাদ হলো যোহরের নামাজ। দেখেন এখানে একটা কথা আসছে, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল, আযান দেওয়ার ক্ষেত্রে আযানের কত সওয়াব যদি জানতো মানুষ লটারি দিয়ে হলো আযান দিত। আমাদের দেশে ইমাম সাহেবকে তো সাহেব বলে, খতিব সাহেবকে তো খতিব সাহেব বলে, কিন্তু মুয়াজ্জিন সাহেবকে সাহেব বলে না। এই মুয়াজ্জিন কই, মানে উনার মুখ দিয়ে কি বের হয় না, সাহেব বের হয় না। মানে মুয়াজ্জিনকে উনি কি মনে করছেন, ছোট। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আযান দেওয়ার যদি যত সওয়াব সে যদি জানতো তা লটারি দিয়ে হলো আযান দিত। সুবহানাল্লাহ, কত সওয়াব দেখেন। আযান সম্পর্কে আরো লম্বা বিভিন্ন হাদিস আছে, তার মধ্যে একটা হাদিসের কথা বলি। মুয়াজ্জিনদের গলা কিয়ামতের দিন লম্বা থাকবে, যাতে মানুষ বুঝতে পারে সে দুনিয়াতে মুয়াজ্জিন ছিল। সুবহানাল্লাহ। আতওয়ালুহু উনুকান, তাদের গর্দান লম্বা থাকবে। মুয়াজ্জিন আযানের সওয়াব ভাই,
আরেক হাদিসে আছে সহিহ বুখারীতে, মুয়াজ্জিন যখন আযান দিবে, কোন জিন এবং ইনসান, পৃথিবীর যে জিনিসগুলা তার আযানের আওয়াজ শুনবে, প্রত্যেকটা জিনিস কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। বলেন তো মুয়াজ্জিনের কত সওয়াব। আর আমরা অনেক মসজিদ আছে, অনেক কমিটি আছে, মুয়াজ্জিনকে কি বলে না, সাপ মুখে দিয়ে বের হয় না। মুয়াজ্জিন কই? মুয়াজ্জিন কি তোমার চাকর নাকি ভাই? মুয়াজ্জিন কি চাকর? হুজুর, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এগুলা কি তোমাদের চাকর? মসজিদের কমিটির গোলাম? হ্যাঁ, মসজিদের কমিটির গোলাম না। ইমাম, মুয়াজ্জিন এগুলাকে আপনারা মসজিদের কমিটির গোলাম মনে করেন না, বুঝছেন? যদি হুজুররা চায় মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে ব্যবসা করতে, ওদের আকল নাই, বুদ্ধি নাই, ব্যবসা বাদ দেন, গার্মেন্টস করতে পারবে না? পারবো না? কি কর, আকল বুদ্ধি নাই আমাদের? তো এগুলা বাদ দিয়ে এগুলা নিয়ে পড়ে আছে, শুকরিয়া আদায় করেন, অল্প বেতনে পড়ে আছে। তাহলে আপনাদেরকে নামাজ পড়াবে কে? আপনাদেরকে নামাজ পড়াবে কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইন্তেকালের পরে কে খলিফা হবেন? কে খলিফা হবেন? ইমামুল মুসলিমিন, মুসলমানদের খলিফা কে হবে? এই মাসআলা আসে রাসূলের ইন্তেকালের পরে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামদের ভিতরে ইখতিলাফ হচ্ছে। হযরত উমর রাদিয়াল্লাহু সর্বপ্রথম বলেন, আমি আবু বকরের হাতে বায়াত গ্রহণ করলাম। আবু বকরের হাতে বায়াত গ্রহণ করলাম। হযরত উমর তখন একটা ইস্তেদলাল, একটা দলিল পেশ করছেন, কেন আমি আবু বকরের হাতে বায়াত গ্রহণ করলাম। বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আবু বকর রাসূলকে, রাসূল ছিলেন পিছনে, কোন সময় রাসূল ইসলাম পিছনে ছিলেন, রাসূলের জীবদ্দশায় হযরত আবু বকর রাসূলেরও ইমামতি করেছে। সুবহানাল্লাহ। এই ইমামতি এটাই প্রমাণ পেশ করেছেন উনি খলিফা হওয়ার জন্য, রাষ্ট্রনায়ক হওয়ার জন্য। ইমামতি কত বড়! এজন্য এগুলাকে ফিকহের ভাষায় বলে ইমামতে সুগরা, ছোট ইমামতি। দেশের যে প্রধান হয় এটাকে বলে বড় ইমামতি, ওটাও ইমাম, এটাও ইমাম। তো মসজিদের যে ইমাম, তার ইমামতে সুগরা, এটাই হযরত আবু বকর খলিফা হওয়ার জন্য ইস্তিদলাল পেশ করতেন, হযরত উমর দলিল পেশ করছেন। এজন্য ইমাম মুয়াজ্জিনকে কমিটির গোলাম মনে করা যাবে না। যারা নাকি ইমাম আর মুয়াজ্জিনকে কমিটির গোলাম মনে করে, হ্যাঁ, ওরা দুনিয়াতেও লাঞ্ছনার শিকার হবে, আখিরাতে তো আছে। এজন্য ইমাম মুয়াজ্জিনকে ভালোবাসার চেষ্টা করবেন। হ্যাঁ, মসজিদ গুলাকে, মানে অনেক মসজিদ আছে আমার জানা মতে, এগুলাতে অনেক কষ্ট আছে ইমাম সাহেবরা, খাদেমরা, মুয়াজ্জিন। আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে ঝামেলা নাই, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা তো আপনি একদিনও পাইবেন না, আমাকে আপনি একদিনও পাইবেন না। আমার সাথে আজকে যদি উল্টাপাল্টা কথা বলেন, কালকে চলে যাবেন, বুঝেন না? মনে হয় আজকে যদি একটু উল্টাপাল্টা হয় না এখানে, কালকে এখানে আর এদিকে চলে যাবো হাঁটে হেঁটে। কমিটির গোলামি করার জন্য ইমাম মুয়াজ্জিনরা আসে নাই। তারা হক কথা বলবে, যেটা জরুরি ওইটা বলবে, এটা মেনে নিতে হবে। হুজুররা যা বলে এগুলা কোরআন হাদিস থেকেই বলে, এগুলা কার সহ্য হয় না। সুদখোর, সুদের বিরুদ্ধে আল্লাহ তাআলা বলছেন, বলেন নাই? ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, জিনা করতে নিষেধ করেছেন। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, চুরি করলে হাত কাটার কথা বলছেন। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, ডাকাতি করলে তাদেরকে দেশান্তর করার কথা আছে, কোন সময় হত্যা করার কথা আছে। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সন্ত্রাসী করলে কি শাস্তি, এগুলো আল্লাহ তাআলা কুরআন হাদিসে, আল্লাহ রাসূল হাদিসে, আল্লাহ তাআলা কুরআন যদি বলেন নাই, তো এগুলাই তো হুজুররা বলে। হুজুররা এগুলা বললেই খারাপ, দোষ চলে আসে হুজুরদের। কি কোরআন শরীফে আছে তো এগুলা? তা আপনি কোরআন যদি হুজুরদের সাথে দুশমনি করে লাভ কি? আপনি যদি মুসলমান হন, আল্লাহকে বিশ্বাস করেন, আপনার যদি এত হেরাম থাকে, কোরআন শরীফ থেকে ওই সুদের আয়াতটা কেটে দেন না দেখি, চুরির আয়াতটা কেটে দেন না, লাল কলম দিয়ে আছে তো কোরআন শরীফ, কেটে দেন, দিয়ে একটা পুশ দেন না দেখি, গর্দান থাকে কিনা মাথায়, শরীরের সাথে গর্দান থাকে কিনা দেখেন না। এজন্য হুজুরদের কিছু লাগে দরকার নেই, তো কথা আরেক দিকে চলে যাচ্ছে। যাই হোক,
মহব্বত করবেন, ভালোবাসবেন। হযরত ইমাম সাহেব যারা আছেন, মুয়াজ্জিন সাহেব যারা আছেন মসজিদের, ওদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন আল্লাহর রাস্তায়। আপনি যদি আল্লাহর রাস্তায় ভালোবাসেন, মহব্বত করেন, এই ভালোবাসাটা আপনাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এই শুধু এতটুকু ভালোবাসা, হুজুরদের সাথে ভালোবাসা। আপনার সাথে আমার ভালোবাসা কেন হবে? আল্লাহর জন্য, ব্যাস। না আমাকে, আমার বাড়ি চিনেন, আমার কিছু চিনেন আপনারা, আপনারা আমাকে ভালোবাসেন কেন? বাস আল্লাহর রাস্তায়, আমিও আপনাদেরকে আল্লাহর রাস্তায় ভালোবাসি। যাই হোক ভাই, চলে গেল জোহরের নামাজের কথা। আসরের নামাজের কথা এর আগে আপনারা পড়েছেন, আমরা বলেছি আসরের নামাজ, ফজরের নামাজ পড়লে আল্লাহ তাআলা দিদার নসিব হয়, বলছিলাম না? এটা বলছি, এটা আগে গেছে। এরপরে বলেছিলাম আসরের নামাজে এবং ফজরের নামাজে ফেরেশতারা হাজির হয়, এটাও আগে গেছে। এরপরে বলছিলাম আসরের নামাজ, ফজরের নামাজ যদি কেউ পড়ে তারা জাহান্নামে যাবে না, এটাও আগে গেছে। মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, আসরের নামাজ এবং ফজরের নামাজ যে পড়বে তারা জান্নাতে যাবে, এই কথাও আগে গেছে। এই চারটা কথা আগে গেছে। 5 নম্বর যে কথাটা বলা হচ্ছে, দেখেন আসরের নামাজ যদি কেউ পড়ে তার কি সওয়াব। আবু বসরা আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, সুনান নাসাঈতে হাদিসটা আসছে। عن أبي بصرة الغفاري رضي الله تعالى عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم بالمخمس قال إن هذه الصلاة عرضت على من كان قبلكم من فضيعوها ومن حافظ عليها كان له أجره مرتين। আবু বসরা গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন মুখাম্মাস নামক জায়গায় আল্লাহর রাসূল আমাদেরকে আসরের নামাজ পড়ালেন। আসরের নামাজ পড়ার উপরে বললেন ইন্না হাদিস সালাতা উরিজাত আলা মান কানা ক্বাবলাকুম ফাদাইয়াউহা, আসরের নামাজ পূর্ববর্তী উম্মতগণকে দান করা হয়েছিল, কিন্তু তারা তার প্রতি যত্নবান হয় নাই, কদর করে নাই। এজন্য আল্লাহর রাসূল বলেন এই উম্মতকেও আসরের নামাজ দেওয়া হলো। মান হাফাযা আলাইহা কানা লাহু আজরুহু মাররাতাইন, যে ব্যক্তি আসরের নামাজের প্রতি যত্নবান হবে, সঠিক সময়ে আদায় করবে, তার জন্য আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াবের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আসরের নামাজ পড়লে ডবল সওয়াব। কি সওয়াব? ডবল সওয়াব আসরের নামাজ। আমরা আগেও বলেছিলাম আসরের নামাজ সময় কাজ কামের সময়, ব্যবসা বাণিজ্য, বাজার, মার্কেট খুলে, তখন আসরের নামাজ পড়াটা মুশকিল হয়। দোকান ফেলে চলে যাব, দোকান বন্ধ করে চলে যাব, এইটা চলে আসে। আপনি আল্লাহর রাস্তায় নামাজ পড়বেন, আপনার দোকানের ব্যবসা বাড়াই দিবে কে? আল্লাহ। এই বিশ্বাস আসেনি? এই বিশ্বাস যদি থাকে তাহলে আপনি নামাজের সময় দোকানটাকে বন্ধ রেখে বা খোলাই রেখে একজনকে দিয়ে নামাজ পড়তে যান, আল্লাহ তাআলা ব্যবসা বরকত দিবে। এর আগে আমরা বলেছিলাম সালাতুল মুস্তা, সালাতুল মুস্তা মধ্যবর্তী নামাজ থেকে উদ্দেশ্য হচ্ছে আসরের নামাজ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, মধ্যবর্তী নামাজের প্রতি তোমরা যত্নবান হও। হযরত ইবনে মাসউদ থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুল মুস্তা, মুস্তা সালাতুল আসরি, তিরমিজি শরীফের হাদিস। মধ্যবর্তী নামাজ হচ্ছে আসরের নামাজ। এজন্য আসরের নামাজের প্রতি যত্নবান হওয়া চাই। কেউ যদি আসরের নামাজ ইচ্ছাকৃতভাবে নয়, অনিচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, একটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে ছাড়া, আরেকটা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে ছাড়া, এটার জন্য আরবি উসলুব আদায়ের তরিকা হচ্ছে তাফুতুহু সালাতুল আসর। আর ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ার কথা, যেটা আরবি ভাষায় হাদিসে চাকাকিতায় বোঝায়, সেটার জন্য ব্যবহার করছে মান তারাকাল আসরা, তরক করা, ছেড়ে দেওয়া, এটা ইচ্ছাকৃতভাবে বুঝাবে। আর আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি, আসরের নামাজ ফৌত হওয়া, এটা অনিচ্ছাকৃতভাবে বোঝায়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি ফাকান্নামা বুতিরা আহলাহু ওয়া মালাহু, যে ব্যক্তি থেকে আসরের নামাজ ছুটে যায়, অনিচ্ছা সত্ত্বেও আসরের নামাজ ছুটে যায়,
কেমন জানি তার পরিবার পরিজন এবং তার সমস্ত মালগুলো ধ্বংস হয়ে গেল। আসরের নামাজের সময় মাল ধন দৌলত কামানোর ফিকির থাকে, তো এই জন্য ওই ফিকিরে যদি কেউ আসরের নামাজ ছাড়ে তার মাল ধ্বংস হবে। আর যদি তখন আসরের নামাজ পড়ে তার মালে সম্পদে আল্লাহ তাআলা বরকত দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে আসরের নামাজে অনেক কদর দাম আছে। একটা কায়দা হলো, যেই জিনিসটা আদায় করতে যত কষ্ট, এটা আমরা অনেকবার বলেছি, ওই কাজের জন্য সওয়াবও বেশি। আর যেই কাজ করলে সওয়াব বেশি, ওটা যদি কেউ ছাড়ে, ওটা ছাড়লে গুনাহও বেশি। যেমন কি রমজানের রোজা, রমজানের রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভাবে একটা ছেড়ে দেয়, মনে করেন স্ত্রী সহবাস করছে রমজান ইচ্ছাকৃত ভাবে, তার জন্য দুনিয়ার শাস্তি কি জানেন? সহিহ বুখারীতে হাদিস আছে, লাগাতার 60টা রোজা রাখতে হবে, মধ্যখানে বিরতি থাকতে পারবে না। মধ্যখানে যদি বিরতি আসে আবার শুরু থেকে শুরু করতে হবে। যেটা ছাড়ছেন ওটা সহ 61টা, কাফারা হচ্ছে 60টা, যেটা ছাড়ছে এটা একটা, মোট কয়টা রোজা? যদি রমজানের একটা রোজা ইচ্ছাকৃত ভাবে কেউ ছাড়ে, রমজানের একটা রোজা, তার দুনিয়াবি শাস্তি কি হলো? 60টা রোজা কাফারা দিতে হবে, এমন ভাবে রাখতে হবে লাগাতার, ধারাবাহিক ভাবে। মনে করেন আপনি 59টা রোজা রাখছেন, 60 নম্বরে গিয়ে আপনি কোনো কারণবশত রোজা রাখেন নাই, আবার শুরু থেকে রাখতে হবে। কাফারা 3টা সূরত আছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে কি রোজা রাখা। এখানে মাসআলা আছে, অন্য মাসআলা বলার সময় নেই। কেউ কেউ মনে করে যে টাকা দিয়ে দিলে কাফারা হয়ে যাবে, না, হিসাব আছে। যদি রোজা রাখতে পারে, যুবক একদম বৃদ্ধ, রোজা রাখার সামর্থ্য নাই বা এমন অসুখ হয়েছে রোজা রাখতেই পারছে না, তার জন্য দ্বিতীয় স্তরে গোলাম আজাদ করা, রোজা রাখা, দান সদকা করা, এটা তৃতীয় স্তরে দান সদকাটা। এটা আপনি অসুস্থ না, সুস্থ সবল দান করলে হবে না, আপনাকে রোজা রাখতে হবে। কারণ রোজা রাখার যে বিধান আল্লাহ দিচ্ছেন, ওটার মাকসাদ কি? ইতআবে নফস, নিজেকে কষ্ট দেওয়া। এই জন্য আপনার রোজা আরেকজন রাখলে হবে না। হবে যে ভাই আমি রোজা রাখতে পারতেছি না, তুমি আমার রোজাটা রেখে দাও, হবে? হবে না। ভাই আমি ফরজ নামাজ পড়তে পারতেছি না, তুমি আমার নামাজটা পড়ে দাও, এরকম হবে? কেন হয় না? কেন? নামাজের উদ্দেশ্য কি? আপনি নিজে কষ্ট করা। রোজার উদ্দেশ্য কি? আপনি নিজে কষ্ট করা। এজন্য নিজেকে কষ্ট করতে হবে, যে আল্লাহ বিধান দিছে নিজে কষ্ট করার জন্যই। এজন্য আপনার নামাজ আরেকজনে পড়লে হবে না, আপনার রোজা আরেকজনে রাখলেও হবে না। এজন্য কাফারার সময় ওটা নিজেকে দিতে হবে। রোজার মাসালা, এটা বলা মাকসাদ ছিল না। রোজার ফজিলত বেশি, এজন্য কেউ যদি রোজা ছাড়ে তার দুনিয়াবি শাস্তি এটা। আচ্ছা, যেই ব্যক্তির দুনিয়ার শাস্তি এরকম, যে ব্যক্তি দুনিয়াতে এগুলো আদায় করে না, রোজা ছাড়ছে, আখিরাতে কি শাস্তি হবে চিন্তা করুন তো দেখি। আবার দুনিয়াতে যদি এই শাস্তি আল্লাহ দিয়ে দেন তারে, আখিরাতে কতটুকু শাস্তি হবে? হুজুর কেউ আছে বলে তখন খামুয়ারি শাস্তি, মনে হইতেছে তুমি খাইতে পারবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্দুল মুত্তালিব রাসূল ইসলামের দাদা না? হ্যাঁ, চাচা। হ্যাঁ, চাচা। আচ্ছা, যাই হোক, যেখান থেকে গোলমাল হয়ে যাচ্ছে। উনার সবচাইতে জাহান্নামের নিম্ন শ্রেণীর একটা আযাব দেওয়া হবে। ওইটা হবে যে কি, সহিহ বুখারীতে হাদিস আসছে, কি পরায় দিবেন? বুট পরায় দিবেন, জুতা পরায় দিবেন। উনি বলবেন যে আমার মনে হবে জাহান্নামের সবচাইতে বড় আযাব আমাকে দেওয়া হচ্ছে, বুঝছেন? এজন্য আবু তালেবের না, আবু তালেবের কথা, যাই হোক, একটু উল্টা পাল্টা হয়ে গেল, আপনারা বুঝে নিয়ে দেখে নিতে হবে আবার। চাচা, যাই হোক, এই হচ্ছে কথা।
তো মানে জাহান্নামের আযাব এটা ছোট মনে করেন না, এটা বলতেছি, জাহান্নামের আযাবকে ছোট মনে করা যাবে না, এটা অনেক কঠিন আযাব। এটা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন যারা গুনাহগার তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, কাফের মুশরিকদেরকে শাস্তি দেওয়ার জন্য। তো নামাজ, আসরের নামাজ পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মাল দৌলতে বরকত হবে। কেউ যদি আসরের নামাজ ছেড়ে দেয় তার মাল এবং সম্পদ, পরিবার পরিজন কেমন জানি ধ্বংস হয়ে গেল। এজন্য আসরের নামাজের সময় ব্যবসা বাণিজ্য বেশি করতে মন চায়, তখন একটু স্থগিত রাখেন, ক মিনিট লাগবে, 5 মিনিট। 5 মিনিটে আপনার কি সমস্যা হবে? 5 মিনিটে গিয়ে আপনি নামাজটা পড়ে আবার ব্যবসার দোকানদার করবে, অসুবিধা নেই। গেল আসরের নামাজ। কেউ যদি ইচ্ছাকৃত ভাবে আসরের নামাজ ছেড়ে দেয়, তার সম্পর্কে হাদিস আসছে, আবুল মালিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হাদিসটি সহিহ বুখারীতে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু। মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আসরের নামাজ ছেড়ে দিবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, নাউজুবিল্লাহ, আমল নষ্ট হয়ে যাবে। এই ফাকাদ হাবিতা আমালু এই শব্দটা ব্যবহার করা হয়েছে কোথায় জানেন? রাসূলের সাথে যদি কেউ বেয়াদবি করে তখন তার আমল নষ্ট হয়ে যাবে, এই শব্দটা সেখানে ব্যবহার হয়েছে। সূরা হুজুরাতের শুরুতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা কুরআন মাজিদের আয়াত নাযিল করলেন, ঈমানদারেরা রাসূলের সামনে আওয়াজ উঁচু করবা না, রাসূল কষ্ট পায় এমন কোনো কথা বলবা না, আমার হাবিবের সাথে কোনো বেয়াদবি করবা না। আমার হাবিবের সাথে যদি কেউ বেয়াদবি করে, রাসূল যদি কষ্ট পায়, তার আমলগুলোকে আল্লাহ তাআলা নষ্ট করে দিবে, আমল নষ্ট হয়ে যাবে। ওখানে আনতাহবাতা আমালুকুম, হাবতে আমাল বলা হয়, এখানেও শব্দটা আসছে, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিবে তার আমল নষ্ট হয়ে যাবে। অনেক ভয়ানক কথা না? এজন্য আসরের নামাজের প্রতি যত্নবান হওয়া চাই। যে ব্যক্তি আসরের নামাজ পড়বে তার কি ফজিলত, এর আগে কথাটা গেছে ফজর নামাজের ক্ষেত্রে। মুসনাদ দারিমিতে হাদিসটি এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من صلى الصبح فهو في جوار الله فلا تخفر الله في جاره ومن صلى العصر فهو في جوار الله فلا تخفر الله في جاره। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে এবং হেফাজতের মধ্যে থাকবে, আর যে ব্যক্তি আসরের নামাজ পড়বে তাকেও আল্লাহ তাআলা নিজের হেফাজত এবং জিম্মাদারির ভিতরে ঢুকিয়ে নিবে। সুবহানাল্লাহ। এই আসরের নামাজ পড়লে আল্লাহ তাআলার জিম্মাদারিতে আপনি থাকবেন, হেফাজতে আপনি থাকবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন বালা মুসিবত। মনে করেন বা আপনি প্লেনে উঠলাম, রাত্রে সফর প্লেন, বা আপনি বাসে উঠলেন, ট্রেনে উঠলেন, এই যে কালকে আসলাম কক্সবাজার থেকে, রাত্রে অনেক ভয় লাগছে। স্লিপার যে গাড়িগুলো আছে না, ওগুলোতে উঠলে ভয় লাগে আমার, কারণ ওটা অন্ধকার করে রাখে, ওই পর্দা মর্দা টানে রাখে, বাইরে কিছু দেখা যায় না, ঘুমাইলে লাগে যেটা এক্সচেঞ্জ হয়ে যায়। এই যে রাত্রে সমস্ত যাত্রী ঘুম, একজন ড্রাইভার সে যদি একটু এদিক সেদিক হয়, সব গাড়ি মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যাবে না? এটাকে হেফাজত করে কে? একটু জোরে বলেন না কে? আল্লাহ। এই আল্লাহ তাআলা হেফাজত। আমি ড্রাইভারকে বললাম যে ভাই আল্লাহ আপনাদেরকে সহি সালামতে পৌঁছায় দেয়, আমি আপনাদের জন্য দোয়া করি। দেখেন আপনার উপরে কিন্তু পুরো গাড়িটা, রাতভর কক্সবাজার থেকে গাড়িটা ছাড়ে, সকালে গিয়ে ঢাকায় পৌঁছে, অনেক লং জার্নি না। আবার কক্সবাজার থেকে সিলেট এখন গাড়ি দিছে, এখান থেকে আসরের তো ছাড়তে হবে গাড়িটা। কক্সবাজার থেকে আসরের সময় ছাড়লে এর পরের দিন ফজর রক্তে গিয়ে পৌঁছবে কোথায়? সিলেট। কত লং জার্নি। এই যে এগুলাকে হেফাজত করে আল্লাহ তাআলা।
কে হেফাজত করে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হেফাজত। এজন্য কেউ যদি আল্লাহ তাআলা হেফাজতের ভিতরে চলে যায়, তাকে কেউ ক্ষতি করতে পারবে না। আসরের নামাজ পড়লে আল্লাহ তাকে তার হেফাজতের ভিতরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আসরের নামাজের প্রতি যত্নবান হওয়া চাই। কেউ যদি আসরের নামাজ পড়ে, আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত যে সময়টা, ওই সময়টাতে বসে ইলমি আলোচনা করে, জিকির আজকার করে। আমাদের মাদ্রাসাতে আমাদের প্রিন্সিপাল সাহেব, মুহতামিম সাহেব ছাত্রদেরকে সবসময় তাকিদ দেন মাগরিবের 10 মিনিট আগে এসে একটু দোয়া দরুদ করার জন্য। কারণ তখন ফেরেশতারা চলে যায়। এর আগে আমরা বলছিলাম, আবার আসে, একদল যায় একদল আসে। তখন ফেরেশতারা বলে যে আমার বান্দা ইবাদত করতেছে। এখানে যে হাদিসটা আপনাদেরকে শোনাবো, হাদিসটা মুসনাদে আহমদে হাদিসটা আসছে। হাদিসটা কি বলছেন? আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, মান সাল্লাল আসরা ফাজালাসা ইউমলি খায়রান হাত্তা ইউমসিয়া, যে ব্যক্তি আসরের নামাজ পড়লো এরপরে মসজিদে বসে থাকলো, বসে বসে আল্লাহ তাআলার জিকির করলো, অথবা বসে বসে কোনো ইলমি আলোচনা করলো, মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলো, কানা আফজালা মিন ইত্তি সামানিয়াতি মিন ওয়ালদি ইসমাঈল, ওই ব্যক্তির আমলনামায় আওলাদে ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান থেকে 8 জন ব্যক্তিকে স্বাধীন করা, আজাদ করার চাইতেও সে উত্তম কাজ করলো, এর সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ। দেখছেন, আজাদ করার সওয়াব, মানুষ আজাদ করা, দাস দাসী আজাদ করার সওয়াব। এখন তো আমাদের পুরো বিশ্বে কোথাও দাস দাসী নাই, আছে? নাই। দাস দাসী বুঝেননি? গরু ছাগল যেরকম বেচা কিনা হয়, মানুষও এভাবে বেচা কিনা হয়। এখন যদিও মানুষ পাচার হয়, এটা এক ধরনের বিক্রি, মানুষ পাচার হয়, কিন্তু ওটাকে দাস দাসীর একটা প্রথা ছিল, সামনে আবার আসবে, এটা যায় নাই। দাস দাসীর প্রথা কি যায় নাই, এটা সামনে আবার আসবে, সামনে আবার আসবে। দাস দাসী, মনে করেন দাস দাসীর প্রথা কেমনে আসলো, এই কথা বলে শেষ করে দেব। দাস দাসীর কথা চলে আসছে, পরে মাগরিবের ফজরের সম্পর্কে আবার পরে বলবো। দাস দাসীর প্রথা কেমনে আসলো, দাস দাসী একটু কথা বলা দরকার। এটা নিয়ে নাস্তিকরা ইসলামের উপরে বিভিন্ন আপত্তি করে, যে মানুষকে দাস বানিয়ে ফেলা, একজন স্বাধীন মানুষকে আপনি গোলামে পরিণত করা, এটা কেমন কথা? ইসলামে এটার প্রথা কেমনে আসলো, এটা নিয়ে আলোচনা করে ওরা, আমাদের উপরে প্রশ্ন ছুড়ে দেয়। দাসী যারা আছে, দাসী, দাসীদের সাথে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া লাগবে না, তাদের সাথে সহবাস করা বৈধ, এটা কোরআনে হাদিসে আছে। তাহলে এখন ভেজাল হয়ে গেল না, বিবাহ লাগবে না, বিবাহ ছাড়া দাসীর সাথে কি করতে পারবে? যার অধীনস্থ সে থাকবে তার সাথে সহবাস করতে পারবে। বিষয়টা একটু জটিল হয়ে গেল না এখন? হ্যাঁ, বুঝাইতে হবে। দেখেন, দাস দাসী কেন হয়? দাস দাসী ইসলামের নতুন কোনো প্রথা নয়, এটা ইসলামের আগেও ছিল, ইসলামের আগেও ছিল। কিভাবে? মনে করেন যুদ্ধ হয়েছে দুই দলের ভিতরে, মুসলমান এবং খ্রিস্টানদের ভিতরে যুদ্ধ হয়েছে। যুদ্ধ যখন হইল, খ্রিস্টানরা পরাজিত হইল বা মুসলমানরা পরাজিত হইল। যদি কেউ পরাজিত হয়, কিছু তো পলাইয়া চলে যায়, আর কিছু মানুষকে ওরা ধরে। এখন ধরে নিয়ে ওদেরকে কি করবে? আপনাদের কাছে প্রশ্ন করলাম, ওদেরকে কি করবে বলে? তারা তো আর ধরা গিয়েছে, বা ওখানে মহিলারা আসছিল, মহিলাদেরকে ধরে ফেলছে। মহিলা পলাইতে পারে নাই, পুরুষদের সাথে মহিলাও যুদ্ধ আসছিল, দুটো পক্ষের কেউ কাউকে ধরে ফেলছে, পরাজিত হয়েছে। তখন ওই মহিলা এবং ওই যে মানুষগুলো ধরা পড়ছে, ওদেরকে কি করবে? যে ওদেরকে ছেড়ে দিবে, ছেড়ে দিলে তো আবার আপনাকে মারার জন্য আসবে। ওদেরকে যদি ছেড়ে দেন, কোন ধর্মের মানুষ ওদেরকে ছাড়বে না। ছাড়বে? খ্রিস্টানরাও ছাড়বে না, কোন ধর্মের মানুষ ওদেরকে ছাড়বে না। ছাড়লে তাহলে তো আবার যুদ্ধ করতে আসবে। এখন কি করতে হবে? তাদেরকে ধরে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে, ওরা তো মানুষ, মানুষ না, নিয়ে যাওয়ার পরে ওদের খানা ফিরে খাওয়াইতে হবে না? দুই সুরত, ওদেরকে জেলের ভিতরে বন্দি করে রাখবেন, অথবা তাদেরকে জেলের ভিতরে বন্দি করে রাখবেন না, তাদেরকে আপনি বাইরে রাখবেন। আচ্ছা, জেলের ভিতরে যদি বন্দি করে রাখেন, তাদেরকে আপনাকে খানা ফিরে দিতে হবে না? দিতে হবে।
ওরা তো মানুষ, ওদের যৌন চাহিদা নাই? আপনারা কি জানেন জেলের ভিতরে কি অবস্থা? জেলে যারা যান তারা জানেন জেলের ভিতরে কি অবস্থা? জেলের ভিতরে করুণ অবস্থা। যারা জেলে গেছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, ওখানে আখলাক অনেক নষ্ট। কারণ তারা তো মানুষ, তাদের যৌবিক চাহিদা নাই, তো তাদেরকে ওখানে বন্দি করে রাখলে কি হবে? এই জন্য বেস্ট সুরত কি, উত্তম সুরত কি? উত্তম সুরত হলো ওগুলাকে আপনি আনছেন ঠিক, আনার পরে আপনি তাকে আপনার অধীনস্থ করে রাখেন, মহিলা হোক পুরুষ হোক। মনে করেন খলিফাতুল মুসলিমিন, তাদের যে কমান্ডার আছে মুজাহিদদের ভিতরে যারা যুদ্ধ করছে তাদের ভিতরে বন্টন করে দিবে। তোমার কাছে 2 জন মানুষ থাকবে, মহিলা থাকলে তোমার কাছে ও থাকবে। এবার 3 জন ওর কাছে থাকলো, এবার সে তাদের জিম্মাদার, সে হয়েছে মাওলা, তারা হয়েছে কি গোলাম। এখন তাদেরকে কি করবে? বললাম যে মেরে ফেললে তো শেষ, মেরে ফেললে তো কি শেষ। এখন ওরা তো সিলিন্ডার হয়েছে, মারবেন কেন আপনি? কেউ যদি আপনার কাছে সিলিন্ডার করে আপনি তাকে মারবেন? আপনার কাছে ছোট হয়ে গেছে, মারবেন কেন? তো মারবেনও না, জেলেও রাখবেন না, তাকে কি করবেন? তো তাকে আপনাকে অবশ্যই এমন ভাবে রাখতে হবে যে আপনার উপরে টক্কর দিতে না পারে। তো তাকে আপনি কি বানান? গোলাম বানিয়ে রাখেন, তাকে আপনি অধীনস্থ বানিয়ে রাখেন, এবং তাকে বলেন যে তুমি আমার অধীনস্থ থাকবা, আমি যা বলি তা করতে হবে, আমি যা বলি তা করতে হবে, আমার বাইরে তুমি যেতে পারবা না। তুমি যদি আমার থেকে বাইরে চলে যাও তোমাকে আবার ধরে আনবো আমি, এবং এটা প্রসিদ্ধি লাভ করবে সেই গোলাম। সে কোথাও যেতে পারবে না, সে কোথাও গেলে বলবে যে এটা আমার গোলাম, তাকে নিয়ে আসতে হবে। এখন তাকে চলতে হবে, বলবে তুমি তোমার কামাই করো, তুমিও খাও, আমাকেও কিছু দাও। এটা কেন? মুসলমানরা যুদ্ধ করতে গেছে, 1 নম্বর আল্লাহর জমিনে হুকুম চলবে কার? আল্লাহ। আল্লাহর জমিনে হুকুম আল্লাহ চলবে, তুমি মানতেছো না, তো তোমাকে বলছে ইসলাম ধর্ম গ্রহণ করো, ইসলাম ধর্ম গ্রহণও করলা না, আবার আমাকে মারার জন্য আসলা, মারার জন্য সে মারতেও পারলা না, ধরা খাইলা, তো তোমাকে আমি সময় দিব নাকি? তোমাকে আমি সময় দিব নাকি? তোমরা তো আমাদেরকে মেরে ফেলবা। এই যে আবু গরিব কারাগার, এই যে ইহুদি খ্রিস্টানদের যে কারাগার গুলো আছে, ওখানে আমাদের মা বোনদের দর্শন করা হইতেছে না? কত অত্যাচার করা হইতেছে না? ইসলামের আলোচনা হলো যে তাদেরকে তুমি অধীনস্থ বানাও। এখন মহিলা হলে কি করবে? ওই মাওলা যার অধীনস্থ আসছে তাকে বলবে তুমি তার সাথে অতি মুবাশারাত করো, সহবাস করতে পারবা, অন্য কেউ পারবে না। বুঝলেন? আবার অন্য কেউ পারবে না। আবার ওই সন্তান, ওই মহিলা থেকে যদি কোনো একজন সন্তান হয় তাহলে এটা উম্মে ওয়ালাদ, এটাকে বলা হয় উম্মে ওয়ালাদ। ওর দাম আরো বেড়ে যাবে। মাওলার যদি সন্তান আসে ওর থেকে, ওর দাম আরো বেড়ে যাবে। ওর দাম কি বেড়ে যাবে আরো, ও আজাদের মতো হয়ে যাবে, এই উম্মে ওয়ালাদ। আর যদি মাওলা চায় যে সে ওই মহিলাকে আরেকজনের কাছে বিয়ে দিয়ে দিবে, তো বিয়ে দেওয়ার 2টা সুরত আছে। একটা হলো যে কি কোন স্বাধীন পুরুষের কাছে বিয়ে দিবে, অথবা আরেকজন গোলামের কাছে বিয়ে দিবেন। যদি ওই অধীনস্থ মহিলাকে অন্য কোন পুরুষের সাথে বিয়ে দেওয়া হয়, তখন মাওলা আবার তার সাথে সহবাস করতে পারবে না। বুঝছেন? বুঝাইতে পারলাম? তো তার যৌবিক চাহিদা মেটানোর জন্য ইসলাম সুরত রাখছে ওই মাওলার সাথে, ওই মুনিবের সাথে সে সহবাস করতে পারবে, অথবা মুনিব যদি চায় অন্যদিকে বিয়ে দিতে পারবে। তবে তখন আর সে কি করতে পারবে না, তার সাথে অতি মুবাশারাত করতে পারবে না, কিন্তু তার থেকে অন্যান্য খেদমত নিতে পারবে, পানি আনাইতে পারবে, অন্যান্য খেদমত করতে পারবে। বুঝাইতে পারলাম? এই জন্য ইসলাম এই সুরত দিছে। এরপরে রাসূল কি বলছেন? তোমরা যদি কোনো একজন গোলামকে আজাদ করো, তোমরা যদি কোনো গোলামকে কি করো? আজাদ করো, তোমাদের জন্য এমন 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 সওয়াব। এবং কি রোজার কাফারার মধ্যে গোলাম আজাদ করার কথা আছে, গোলাম আজাদ করার কথা আছে রোজার কাফারার ভিতরে। মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিকে গোলাম বানাইছেন ঠিক, কিন্তু আবার বলছেন যে তোমরা তাদেরকে আজাদ করে দাও, আজাদ করে দিলে তোমাদেরকে আল্লাহ তাআলা অনেক সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কি বুঝছেন? এর চাইতে উত্তম যদি কোন সূরত পৃথিবীর কাছে থাকে দেখাও আমাদেরকে, আমরা এটাকে গ্রহণ করব। দেখাও। ইহুদি খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ দিলাম, কোন নাস্তিকদেরকে চ্যালেঞ্জ দিলাম, এর চাইতে উত্তম কোন সূরত থাকলে দেখাও। আর পতাকা ইসলামে আসে, ইসলামের কথা নাই, যে আগ থেকে চলে আসছে ওইটাকে ইসলামে নতুন ভাবে সাজিয়েছে। ভাই এই কথাগুলো কি আপনারা বুঝছেন? কেউ বুঝছে, কেউ বুঝে নাই। এই গোলাম আজাদ করে সম্পর্কে কিতাবে লম্বা লম্বা মাসআলা আছে,
পুরা একটা অধ্যায় হাদিসে আছে, ওই হাদিসগুলো কেউ পড়েও না, পড়াইতেও চায় না, এই মাসআলাগুলো কেউ পড়েও না, পড়াইতেও চায় না। তবে যারা এগুলো নিয়ে আলোচনা করে, ফিকির করে, নাস্তিকরা, এগুলো আমাদের উপরে প্রশ্ন ছুড়ে দেয়, আমাদের উপরে ওরা মানে এলজাম দেয়, অপবাদ দেয় যে ইসলাম এই সমস্ত নোংরামি কেন। এজন্য ভাই, ইসলামকে বুঝতে হবে, সমস্ত কিছুর হিকমত আছে, ইল্লত আছে, এগুলা জেনে বুঝে আমাদেরকে ইসলাম সম্পর্কে কথা বলতে হবে। অনেক ভাই আছে এগুলো বুঝে না, না বুঝে সে তার মতো করে একটা বলে দেয়। দুয়ারা বাজারে কোরআন শরীফ নিয়ে কি করছে, কটুক্তিয়া, কোরআন শরীফ নিয়ে শুনছি পৃষ্ঠা ছিঁড়ে ফেলছে, এরকম এক এক সময় এক একজন এগুলা করতেছে। আল্লাহ তাআলা মাফ করুক। যাই হোক ভাইয়েরা আমার, আমরা নামাজ ফজিলত সম্পর্কে দীর্ঘদিন ধরে আলোচনা করছি। ইনশাআল্লাহ হয়তো কাল সামনের সপ্তাহ বা পরের সপ্তাহে আমরা শেষ করে দিব, অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে, ভাই এগুলো নিয়ে আলোচনা করার উদ্দেশ্য হলো যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। নামাজ পড়ার চেষ্টা করবেন, যারা সুন্নত পড়েননি সুন্নত পড়েন।